তো আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারায় একটা ছোট্ট সূরা নাজিল করেছে, যে সূরাটার নাম হচ্ছে কাউসার। সূরাটার নাম কি? কাউসার। কাউসার মানে একটা নদী। তো আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে কি বলছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হে নবী আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, আপনি আপনার প্রভুর জন্য কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, প্রকৃতপক্ষে আপনাকে যারা আটকুড়ো বলে, আপনাকে যারা নির্বংশ বলে, প্রকৃতপক্ষে তারাই হলো আটকুড়ো নির্বংশ। হ্যাঁ, যেহেতু আল্লাহর রসুল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যতগুলো বেটা ছেলে জন্মগ্রহণ করেছিলেন, আব্দুল্লাহ, ইব্রাহিম সকলে ইন্তেকাল করেছিলেন আল্লাহ রসুলের জীবদ্দশায়। সেই জন্যে এই কাফেরদের সামনে যখন আল্লাহর রসুলের কথাবার্তা আলাপ আলোচনা করা হতো, তো কিছু কিছু আবু জেহেল মার্কা লোক, উতবা, সাইবা, এনাদের মতো কিছু লোক, তারা বলতো কার নামে তোমরা আলোচনা করছো, যে নির্বংশ হয়ে গেছে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যখন মারা যাবে, ইন্তেকাল করবে, তার নাম নিশানা কিছুই থাকবে না, তার আলাপ আলোচনা করার মতো কোনো মানুষ থাকবে না, আবার তার নামে কেন বেশি আলাপ আলোচনা করো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তর হিসেবে, প্রোটেস্ট হিসেবে আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার আলোচনাকে সারা বিশ্ববাসীর মাঝে ছড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের নাম কেউ নেয়, আবু লাহাবের নাম কেউ নেয়, উতবা, সাইবা তাদের নাম কেউ নেবে না। কিন্তু যতদিন পর্যন্ত এই পাহাড় থাকবে, আকাশ থাকবে, জমিন থাকবে, পর্বতমালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের সম্পর্কে বললেন রাফা'না লাকা যিকরাক, আমি আমার রসুলের আলোচনাকে সারা বিশ্ববাসীর মাঝে ছড়িয়ে দিয়েছি। মুসলমানরা সেই নবীকে স্মরণ করে, তার নামে দরুদ শরীফ পড়ে, অমুসলিমরা তার লাইফ স্টাইলটা পড়ে, তার বায়োগ্রাফিটা পড়ে, তার জীবনীটা পড়ে, যাতে করে একটা মাত্র ভুল ধরবো। বড় বড় বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা কোরআন শরীফ রিসার্চ করছে, গবেষণা করছে, যে একটা যদি পারি মুসলমানদের কোরআন থেকে যদি একটা ভুল বের করতে পারি, তাহলে আমি সারা বিশ্বের মাঝে আমি হাইলাইট হয়ে যাব, ফেমাস হয়ে যাব এমনিতেই। হ্যাঁ, মুসলমানদের কোরআন, মুসলমানদের হাদিস, মুসলমানদের জীবন, মানে এই সমস্ত জিনিস থেকে কিছু যদি কোনো মানুষ যদি একটা ভুল বার করতে পারে, তো সে ব্যক্তি সারা বিশ্বের কাছে ফেমাস হয়ে যাবে। যেমন তসলিমা নাসরিন আল্লাহ রসুলের নামে উল্টো পাল্টা কথা বলেছিল, সে ফেমাস হয়ে গেছে, এমন ফেমাস হয়ে গেছে নিজ জন্মভূমি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, আমেরিকায় চলে গেল, সেখান থেকে আবার ভারতে বসবাস করছে। সালমান রুশদি সে আল্লাহ রসুলের নামে উল্টো পাল্টা কথা বলেছিল, সে তার নামেও লোক মুসলমান অমুসলিম নির্বিশেষে সকলে তাকে খারাপ বলে। সেই জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হজরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা তোমাদের ধন সম্পত্তি, আল আওলাদ, টাকা পয়সা, এ সবের থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবী, আমি রসুল আমাকে না ভালোবাসবে, ততক্ষণ না পর্যন্ত তোমাদের পরিপূর্ণ ঈমান আসবে না। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রসুল বললেন, কতটা ভালোবাসো, কেমন ভালোবাসো? তো ওমর ফারুক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পত্তি, টাকা কড়ি, আল আওলাদ, তার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, তোমার পরিপূর্ণ ঈমান মোকাম্মাল হয়নি। তখন ওমর ফারুক রিপিটে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল বললেন, হে ওমর, তোমার এখন পরিপূর্ণ ঈমান এসে গেছে। চিন্তা করে দেখেন
সে রসুলের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। তো যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ পাক বললেন ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। আবার এখন কিছু কিছু মানুষ তারা বলছে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। বুঝতে পেরেছেন? প্রকৃতপক্ষে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য হাদিসকে অবশ্যই আনতে হবে। যদি না হাদিসকে আনেন তো কোরআনের ভিতর থেকে সব কিছু বোঝা সম্ভব নয়। কোরআনে বলা আছে তোমরা নামাজ পড়ো, কখন নামাজ পড়বে, কেমন করে নামাজ পড়বে, কোন কোন কারণে তোমার নামাজ নষ্ট হবে, সেগুলো কিন্তু আপনাকে হাদিসের মধ্যে যেতে হবে। বুঝতে পারছেন? আর অনেক মানুষ এই আহলে হাদিসরা এখন এমন এমন কথা বলছে আপনার মাথা ঘুরে যাবে। বুঝতে পেরেছেন? কে বলছে নবী 40 বছর বয়সে নবীওয়াত পেয়েছে, তার আগে নবী ছিল না। আবার কেউ বলছে মানে এমন এমন কথা বলছে যেসব কথা ভাষা মুখে আনা যাবে না। মানে তাদের ঈমান আছে বলে মনে হয়। ঈমানের দাবিদার কে? যার মুখের ভাষা, যার বডি ল্যাঙ্গুয়েজ, যার চলাফেরা, ওটা বসা, কৃষ্টি কালচার, সাংস্কৃতিক দেখে বোঝা যাবে যে এ রসুলকে ভালোবাসে, তাই না? অটোমেটিক বোঝা যাবে যে রসুলকে ভালোবাসে। অথচ আমি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আমার চাল চলন কথাবার্তা সব নবী বিরোধী, তাহলে আমি কি করে রসুলের আশিক হব? মাওলানাদের মধ্যে এমন ফেতনা ফাসাদ লেগে গেছে, মানে তাদের কথা কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, রসুলের কথা হবে, কিন্তু না, তাদের কথা মুখ থেকে যে ভাষাটা বার হচ্ছে জাহেরিলা ভাষা, যেন বিষাক্ত ভাষা বার করছে। হাদিস শরীফের মধ্যে আছে যখন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, এই মুয়াজ্জিন যখন আজান শুরু করে বলা হয় যে শয়তান সে অনেক দূর পর্যন্ত দূরে দূরে ছুটে ছুটে পালায়, সে আজানটা শুনতে চায় না। বুঝতে পেরেছেন? তো এখন আলেম ওলামা যারা ওয়াজ নসিহত করছে, বুঝতে পেরেছেন, কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের কি করে নাম হবে, নিজেদের কি করে সম্মান বাড়বে, এই চিন্তা নেফেকের মাথা খারাপ। ওই জন্য তো কথায় আসর হচ্ছেন। এই যে জায়গাটা, এই জায়গাটা সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে কি যে নবিয়ানা জায়গা। এখানে বলতে গেলে নবীর কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে, উল্টো পাল্টা কোনো কথা বলা যাবে না। যে কে আমার কে কি বলেছে গিলদা গিবত শুরু করে দিলাম, ও তো কোনো কাজ হবে না। যাই পার হোক, আমি কোরআন হাদিস কথা আলোচনা করছি, শুনুন। আল্লাহ পাক বললেন ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আমাদের সম্মুখে বসেছিলেন। দয়ার রসুল তন্দ্রা অবস্থায় চলে গেলেন। এমত অবস্থায় তিনি মাথাটা উঠালেন, মাথা উঠিয়ে বললেন, আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র ওহীর মারফতে, জিবরাইলের মারফতে আমার উপরে একটি সূরা নাজিল করেছে। তিনি বিসমিল্লাহর সাথে সূরা কাউসারটা পূর্ণাঙ্গ তেলাওয়াত করলেন। হ্যাঁ, আল্লাহ রসুল কি অবস্থায় ছিলেন? তন্দ্রা অবস্থায় ছিল। একটা হচ্ছে জেগে থাকা, আর একটা হচ্ছে ঘুমিয়ে থাকা, আর তার মাঝখানটা হচ্ছে তন্দ্রা, তাই তো? তো কোনো মানুষ জুম্মার নামাজ পড়তে গেছে, এই জুম্মার নামাজ পড়তে গিয়ে সে সেখানে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। বলা হয়েছে ওই ব্যক্তির অজু কিন্তু নষ্ট হয়ে যাবে। অজু নষ্ট হয়ে যাবে না? অজু নষ্ট হয়ে যাবে। কিন্তু কোনো মানুষ এরকম করে আছে, ইমাম সাহেবের কথা বলছে, আরবিতে খুতবা হচ্ছে, কিছু বুঝতে পারে না, তো এরকম ঝিমিয়ে মতো আছে। বুঝতে পেরেছেন? ওই ঝিমনো অবস্থাকে তন্দ্রা বলা হয়। তো আল্লাহ রসুল ওই রকম তন্দ্রা অবস্থায় ছিলেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রসুল মাথা তুললেন, মাথা তুলে বললেন, আমার সাহাবারা তোমরা শোনো শোনো, এই মাত্র আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমার কাছে একটা সূরা নাজিল করেছেন, একটু ছোট্ট সূরা, সে সূরাটার নাম হচ্ছে সূরা কাউসার। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার কাকে বলে? হোয়াট ইজ দ্য কাউসার? কাউসার কোন জিনিস? যদি আমি হাদিস শরীফে এর ব্যাখ্যায় যদি না যাই, তাহলে কাউসার সম্পর্কে কিন্তু আমি বুঝতে পারবো না। তাহলে হাদিসে আল্লাহ রসুল কি বলছে শুনুন। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারা, কাউসার হলো জান্নাতের মধ্যে একটা নদী।
যার দুটো পাড় দেওয়া আছে সোনার, যেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে সেখানে মণি মুক্তা প্রবাল আপনার দামি দামি মূল্যবান পাথর রয়েছে, এবং সেখানে অনেক গাছ আছে, সে গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাখি আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিগুলো কি খুবই বিউটিফুল, পাখিগুলো খুব সুন্দর দেখতে? আল্লাহ রসুল বললেন, নাম, হ্যাঁ সে খুব সুন্দর দেখতে, কিন্তু হে ওমর ফারুক তুমি শোনো, ওই পাখির গোস্ত যে খাবে পাখির থেকে আরো বেশি বিউটিফুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কাউসারের কাছে আমার রাসূলুল্লাহ থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা তোমরা শোনো শোনো, সে যে কাউসার আছে, কাউসারের কাছে ছোট্ট ছোট্ট পাত্র রাখা আছে, পিয়ালা রাখা আছে। কটা পিয়ালা? আকাশে যেমন নক্ষত্র অসংখ্য আছে, ওই হাউজে কাউসারের কাছে যে পাত্র আছে, পান পাত্র, সেটা হচ্ছে অসংখ্য তারার মতো, নক্ষত্রের মতো। তো সমস্ত মানুষ আমার কাছে আসবে, আমি রাসূলুল্লাহ, যারা মুমিন বান্দা বান্দি হবে, যারা প্রকৃত পক্ষে নামাজি পরেশগার আল্লাহওয়ালা খোদা উম্মতিরা, তারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কাউসার পান করান। আল্লাহ রসুল বলবেন যে আমি তখন ওই পান পাত্র থেকে, কাউসার থেকে পানি তুলে আমার ওই উম্মতিদেরকে পান করাবো। বলুন সুবহানাল্লাহ। ওই পানিটা কেমন বলা হয়েছে? দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে, যতদিন কিয়ামতের ময়দানে থাকবে, কখনোই তার আর কোনো পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা পেপসি খাই, কোকোকোলা খাই, 40 ডিগ্রি সেলসিয়াস গরম পড়েছে, ডায়মন্ড হারবার বেড়াতে গিয়েছি, সেখানে মনে হলো গলাটা শুকিয়ে গেছে, চলো একটু কোল্ড ড্রিঙ্কস পান করে নেওয়া যাক। চা খেলো, ঠান্ডা ফ্রিজের মাল, খাওয়ার পরে ফের 1 ঘন্টা হাঁটাহাঁটি করেছে, তারপরে বলছে চলো আরও একবার পানি খাই। পানি পিপাসা লাগবে না, কি বলেন? হ্যাঁ, কিন্তু হাউজে কাউসারের পানি যে ব্যক্তি, যার ভাগ্যে জুটে যাবে, যে একবার পান করতে পারবে, তার কখনো আজীবন আর সারা জীবন কখনো তার আর ওই পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, সমস্ত মানুষদেরকে আমি লাইন কাতার বন্দি করে দাঁড় করিয়ে দেবো, এক একজন আসবে, সমস্ত মানুষেরা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে, তারা আমি রাসূলুল্লাহ আমার কাছ থেকে কাউসার পান করবে। আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার থেকে আমার পাগল উম্মতিদেরকে কাউসারের পানি পান করাবো। এমতো অবস্থায় ফারিস্তারা কিছু সংখ্যক মানুষকে ওই মজলিস থেকে সরিয়ে দেবে, সেখান থেকে হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে দেবে। আল্লাহ রসুল বললেন, ফারিস্তারা তোমরা কেন আমার উম্মতিদেরকে তাড়িয়ে দিচ্ছ? কেন হাউজে কাউসারের পানি তাদের পান করতে দেবে না? সেই সময় ফারিস্তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবর্তমানে তারা দুনিয়ার মধ্যে কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছিল, যার কারণে আজকের তাদের হাউজে কাউসার থেকে বঞ্চিত করা হলো।